আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া জওয়াজি ওয়া বারিক সাল্লিম। সম্মানিত দর্শক, শুরু হতে যাচ্ছে ওয়াজ করা কেন দরকার এবং ওয়াজকারীর মধ্যে কি কি গুণ থাকা চাই এর দ্বিতীয় পর্বের আলোচনা অনুষ্ঠান। আমি আপনাদের সামনে আলোচনা করব জগৎ বিখ্যাত আলেম আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহের ওয়াজ শিক্ষার প্রথম খণ্ড থেকে। এর মধ্যে উনি আলোচনা করেছেন, আমি ইতিমধ্যেই আপনাদের সামনে আলোচনা করেছি প্রথম পর্বের যে ওয়াজ করা কেন দরকার এবং ওয়াজকারীর মধ্যে কি কি গুণ থাকা চাই। এর প্রথম পর্বের আলোচনা হয়তো অনেকে দেখেছেন কিংবা অনেকে দেখেন নাই। যাই হোক, দ্বিতীয় পর্ব যারা দেখবেন তারা প্রথম পর্ব দেখার অবশ্যই দেখবেন, তাহলে বিষয়টা ভালো মতো বুঝতে পারবেন। ওয়াজকারীর মধ্যে এই গুণ থাকবে, তিনি মসজিদ কিংবা ইত্যাদি পাক স্থানে বসিবেন। কোনো নাপাক ব্যক্তি নাপাক স্থানে বসে যদি ওয়াজ করে কোরআন হাদিসের, তাহলে তার ওয়াজ কোনো গ্রহণযোগ্য না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্রতাকে ভালোবাসেন। তারপরে যিনি পবিত্র স্থানে বসবেন তিনি প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, হামদ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পাঠ করিবেন। দুরূদ পাঠ করে আরম্ভ করিবেন। অতএব ইমান যারা ওয়াজ করবেন তারা কেবল শুধুই জাহান্নামের আলোচনা করবেন না, যাতে করে শ্রোতাদের মনে ভয় তৈরি হয়। শুধু জাহান্নামের এবং জান্নাতের আলোচনা, আল্লাহ দুটোই একসাথে, জাহান্নামের আলোচনা করার পরে জান্নাতের আলোচনা করবেন কিংবা জান্নাতের আলোচনা করার পরে জাহান্নামের আলোচনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় যেখানে জাহান্নামের কথা বলেছে সেখানে জান্নাতের সুসংবাদও দিয়েছেন। ওয়াজকারীর মধ্যে এই গুণ থাকা প্রয়োজন। তারপরে হচ্ছে ওয়াজকারী যিনি হবেন, যে ব্যক্তি ওয়াজ করবেন, তিনি কোনো ব্যক্তির কোনো সম্প্রদায়ের উপরে কঠোরভাবে ওয়াজ করবেন না, নরম এবং বিনয়ের সহিত ওয়াজ করবেন। এবং তার ওয়াজকারীর মধ্যে আরও গুণ থাকা উচিত, সেগুলো হচ্ছে তিনি কোনো মানুষকে টার্গেট করে, কোনো মুসলমানকে কিংবা কোনো ব্যক্তিকে টার্গেট করে ওয়াজ করবেন না, যারা নাকি মুমিন মুসলমান চলতি পথে হঠাৎ করে তারা গুনাহ করেই ফেলে। কিন্তু তিনি ওয়াজ করবেন কাফের, মুশরিক এবং কোনো বেদাতি সম্প্রদায়, যারা ইসলামের ক্ষতিকারক, তাদেরকে টার্গেট করে ওয়াজ করবেন। কিন্তু এছাড়া কোনো মাযহাবের মধ্যে যারা আছে, চার মাযহাবের মধ্যে, তাদেরকে টার্গেট করে এমন কোনো কথা তিনি বলবেন না যেগুলো মাযহাবকারীদের মধ্যে ফিতনা তৈরি হয়ে যায়। বিশেষ করে যেগুলো মুস্তাহাব কিংবা যেগুলো নফল ইবাদাত, সেগুলো নিয়ে ইখতিলাফ থাকতেই পারে, কিন্তু ফিতনা, সমাজে যাতে ফিতনা তৈরি হয় এমন আলোচনা তিনি করবেন না। তারপরে যিনি ওয়াজ করবেন তার মধ্যে এই গুণ থাকা চাই, তিনি বাতিল কথা যেগুলো গ্রহণযোগ্য নয়, হাদিস, কোরআন, ইজমা, কিয়াসের বাইরে, এবং হাস্যকর কথা তিনি বলিবেন না, এবং যিনি মানুষকে হাসানোর জন্যে তিনি এমন কথা ব্যবহার করবেন না যেটা বানোয়াট গল্প, কিংবা তার উদ্দেশ্যেই যে মানুষের কাছে তিনি
বর্তমান সময়ে আমরা যেটা বলে থাকি ভাইরাল, সেটা যেন না হওয়ার চেষ্টা অন্তরের মধ্যে না থাকে, তাহলেই তিনি খাঁটি ওয়াজিং হবেন। অতএব আমাদের সমাজে বর্তমান সময়ে ওয়াজ করা ঠিকই হয়, কিন্তু নিজেকে আকর্ষণ করার জন্যে, নিজেকে সমাজের মধ্যে প্রচার প্রসার করার জন্যে অহরহ মানুষ অনর্থক কথাবার্তারা আমাদের সমাজের অনেক বক্তারা বলে থাকে। অনেক বিজ্ঞ আলেম আছে যারা হাক্কানি ওলামায়ে দ্বীন, ফিকের আলেম এবং আলেম রব্বানি, অনেকে তারা দেখা যায় যে মাঠে নাই, দাওয়াতের কাজে মাঠে নাই, ঠিকই মাদ্রাসা আছে, ঠিকই অন্য অন্য জায়গায় আছে, কিন্তু তারা আজকে ওয়াজ করে যাদের সুর দিয়েছেন আল্লাহ তাআলা, তারা সুরকে অপব্যবহার করে, সুরকে অন্যায়ভাবে অপব্যবহার করে তারা আজকে সমাজের বড়ই ক্ষতি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমগ্র ওয়াজকারীদেরকে হেদায়েত নসিব করুক এবং আমাদেরকেও সঠিক হেদায়েত দান করুক এবং জাতিকে সঠিক হাক্কানি আলেম রব্বানির ওয়াজ শ্রবণ করা তৌফিক দান করুক। সম্মানিত দর্শকবৃন্দ, আমি এখানেই শেষ করছি আজকের এই আলোচনা অনুষ্ঠান, এবং এর পরবর্তী আলোচনা দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল যে যিনি ওয়াজ করবেন তিনি কি বিষয়ের উপর ওয়াজ করবেন এবং শ্রোতাদের কেমন চরিত্র হওয়া উচিত এবং কেমন মনোভাব হওয়া উচিত ওয়াজ নসিহত শোনার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।